হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। এই যে আমি রেডি, আর আমার সাথে বাকিরাও রেডি হয়ে ওয়েট করছি গাড়ির জন্য। গাড়ি আসলে আজ আমরা যাব দার্জিলিং ঘুরতে। অপেক্ষা করতে করতে গাড়ি চলেও এসেছে আর আমরা গাড়িতে উঠেও পড়েছি। গাড়ি চলতেও শুরু করে দিল। ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই শিলিগুড়ি শহরের সৌন্দর্য দেখতে দেখতে আমরা দার্জিলিং এর পথে রওনা দিলাম। ওই দিন ওয়েদারটা এতটাই ভালো ছিল যে শিলিগুড়ি থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। এই যে আমরা সবাই গাড়িতে বসে গান শুনতে শুনতে প্রকৃতিকে উপভোগ করছিলাম। এই আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে আমরা গন্তব্যের দিকে এগোতে লাগলাম। পাহাড় আমার কাছে সবসময় প্রিয়, আর পাহাড়ের এই সৌন্দর্যও আমার কাছে সবসময় প্রিয়। আমি প্রায় অনেক বছর পরেই পাহাড়ে আসলাম। পাহাড়ের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি তো মুগ্ধ। যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই সবুজে ঢাকা পাহাড়। এই যে সামনে থেকে এই রাস্তাটা কি সুন্দর লাগছে না? সোজা রাস্তা, সামনে সবুজ পাহাড়, দারুণ। এখানে আর বেশি কথা বলবো না, চলুন পাহাড়ের এই সৌন্দর্যটা উপভোগ করি। আমরা পাহাড়ে এসেছি আর পাহাড়ি ঝর্ণা দেখবো না তা কি করে হয়? এই ঝর্ণাটা ছোট আর নামটাও আমার কাছে অজানা। আমরা যেহেতু খুব সকালে বেরিয়েছিলাম তাই কেউ কিছু খেয়ে বেরোয়নি। পাশের এই দোকানটিতে জিজ্ঞাসা করে জানা গেল যে এখানে ব্রেকফাস্ট করার মতো খাবার পাওয়া যাবে। তাই সবাই ডিসাইড করলো যে এখানেই ব্রেকফাস্টটা সেরে নিয়ে তারপর আমরা রওনা দেব। বড়রা গেল ব্রেকফাস্ট অর্ডার দিতে, আর আমি এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করতে ব্যস্ত। ঝর্ণা দেখতে এসে ঝর্ণার কাছে যাব না, এটা কি হতে পারে? তাই ঝর্ণার কাছে গিয়ে কিছু ছবি তুলে নিলাম। এদিকে ছবি তোলা শেষ আর ওদিকে ব্রেকফাস্টও প্রায় রেডি। ব্রেকফাস্টে ছিল গরম গরম চা আর ডিম টোস্ট। এই যে সবাই বসে পড়েছে ব্রেকফাস্ট করতে, আর আমিও চললাম ব্রেকফাস্ট করতে। গরম চায়ে চুমুক দিয়ে আমি আমার ব্রেকফাস্ট শুরু করলাম। ব্রেকফাস্ট করতে করতে আর ভিডিও করা হয়নি। ব্রেকফাস্ট সেরে আমরা আবারও বেরিয়ে পড়লাম। কি সুন্দর লাগছে না দেখতে এই সবুজে ভরা পাহাড়টা? চলুন আবারও দু চোখ ভরে পাহাড়ের এই সৌন্দর্যকে উপভোগ করি। এই যে আমরা সবাই এখন চিপস খেতে খেতে কার্শিয়ং এর একটা ভিউ পয়েন্টে এসে পৌঁছালাম। যেহেতু আমি 1 বছর আগে গিয়েছিলাম তো এই ভিউ পয়েন্টের নামটা না আমি ভুলে গিয়েছি। এই যে এই হলো সেই ভিউ পয়েন্ট। কি সুন্দর লাগছে না? চলুন সামনে থেকে গিয়ে একটু দেখি। দেখে মনে হচ্ছে পাহাড়গুলো যেন মেঘের চাদরে ঢাকা।
জায়গা যখন সুন্দর হয় ফটো তো তখন তুলতেই হবে, তাই না? তাই সবাই সবার মতো পোজ দিয়ে ফটো তোলার জন্য রেডি হয়ে গেল। আর এই যে আমিও রেডি এই মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করার জন্য। এখানে যে ছবিগুলো তোলা হয়েছিল তার মধ্যে কিছু ছবি আমি এখানে দিলাম, আর বাকি ছবিগুলো থাকবে আমার ফেসবুকে। এখানে আপাতত আমাদের ছবি তোলা শেষ। এবার আমরা আবার গাড়িতে উঠে রওনা দিলাম দ্বিতীয় গন্তব্যে। এই যে আমরা আবার গন্তব্যে পৌঁছে গেছি। আমাদের গাড়ি এসে থামলো বাতাসিয়া লুপের কাছে। এই হলো বাতাসিয়া লুপের এন্ট্রেন্স। আমরা সবাই একে একে বাতাসিয়া লুপে এন্টার করলাম। ঢুকতে ঢুকতে মা বললো আমার একটা ফটো তুলে দে, তাই ফটোও তুলে দিলাম। বাতাসিয়ায় ঢুকতে ঢুকতে যেদিকেই চোখ যাচ্ছে সেদিকটাই যেন ছবির মতো সাজানো। ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, চলুন একটু সামনে এগিয়ে দেখি। বেশি সামনে তো আর যেতে পারবো না, যতটুকু সামনে এগোনো যায় আর কি। এই হলো পুরো বাতাসিয়ার এরিয়াটা, খুব সুন্দর এই জায়গাটা। বাতাসিয়ার ভিতরে ছোট্ট একটা মার্কেট মতো ছিল, সেখান থেকে আমরা টুকটাক কিছু কেনাকাটাও করে নিলাম। ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা, সাদা বরফে ঢাকা, কি মনোরম দৃশ্য। ওই যে ধোঁয়া ওড়াতে ওড়াতে আমাদের সামনে টয় ট্রেন এসে হাজির। দার্জিলিং আসবো আর টয় ট্রেনের দেখা পাবো না, সেটা কি কখনো হতে পারে? টয় ট্রেনটা ঠিক এসে দাঁড়ালো আমাদের সামনে, আর আমরাও সুযোগ বুঝে টয় ট্রেনের ভিতর ঢুকে পড়লাম। আমরা একে একে টয় ট্রেনের ভিতরে উঠে পড়লাম। এই হলো টয় ট্রেনের ভিতরটা। টয় ট্রেনের ভিতরটা অনেকটা বাসের মতো, বেশ সুন্দর দেখতে। কিন্তু আমরা টয় ট্রেনের এক দরজা দিয়ে উঠে আরেক দরজার দিকে এগিয়ে চললাম টয় ট্রেন থেকে নামার জন্য। এই যে সবাই ধীরে ধীরে নামছে। এই যে আমিও নামলাম। এই সুযোগে একটু টয় ট্রেনও চড়া হলো কথাটা ভুল হবে, টয় ট্রেনে ওঠা হলো। টয় ট্রেন থেকে নামতে না নামতেই পিছনে আরো একটা টয় ট্রেন এসে হাজির। টয় ট্রেন থেকে নেমে এসে আমি আর মা কিছু ছবি তুলে নিলাম। এই হলো ছবি। আমাদের ছবি তোলাও শেষ, বাতাসিয়া ঘোরাও শেষ। এবার এখান থেকে আমাদের বেরোনোর পালা। এই যে আমরা একে একে সবাই বেরিয়ে পড়লাম। বেরোতে না বেরোতেই পাশে দেখি একটা মোমোর দোকান। পাহাড়ে গেছি আর মোমো খাবো না, সেটা কি করে হতে পারে? আর মোমো হলো আমার প্রিয় খাবারের মধ্যে একটা।